বাইরে বৃষ্টি দেখে এক দৌড়ে চলে গেলাম ছাদে গোসল করার জন্য। যেহেতু আমরা বাঙালি, বাইরে বৃষ্টি আর ঘরে খিচুড়ি হবে না, এটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? প্রচুর গরম পড়তেছে আর এর মধ্যে হঠাৎ বৃষ্টি দেখে আমি আর আমার ননদ তো এক দৌড়ে চলে গেলাম ছাদে গোসল করার জন্য। সে পড়েছে ভেজার জন্য আর আমরা উপরে আসার আগে আম্মুকে বলে আসছি, আম্মু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আমরা ইলিশ খিচুড়ি খাবো। আজকের বৃষ্টিটা প্রায় অনেকক্ষণ ছিল, তাই মন মতনই ভিজতে পারলাম। ভেজা শেষে নিচে এসেই দেখি আমার শাশুড়ি এখানে ভাতের চাল, মুগ ডাল, মুসুরির ডাল ও কিছু আলু কেটে রাখছে খিচুড়ির জন্য। আজকে যেহেতু ইলিশ খিচুড়ি রান্না করবে তাই এখানে একটি ইলিশ মাছও কাইটা নিছে। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ও তেল দিয়ে নেব পরিমাণ মতন। পেঁয়াজগুলো ভালো মতো নেড়েচেড়ে একদম বাদামি করে নিতে হবে। আপনাদের মধ্যে কার কার বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়ার মন হয় অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আমাদের তো ভাই খুবই ভালো লাগে এই বৃষ্টির দিনে খিচুড়িটা। পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। একটুখানি পানি দিয়ে দিলাম ভালোভাবে যাতে কষিয়ে নিতে পারি, যাতে হলুদের গন্ধটা না থাকে। এখন ইলিশ মাছগুলো দিয়ে নিলাম, কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব যাতে মাছগুলোর ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু আমি রান্না করতেছি না, এখানে আমার শাশুড়ি রান্না করতেছে। আর তার হাতের এই ইলিশ খিচুড়িটা এত মজা হয় ভাই, আমাদের ঘরের তো সবাই আমরা অনেক পছন্দ করি এই ইলিশ খিচুড়িটা আম্মুর হাতের। এই তো এখন মাছগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। আর এই মাছটা আমরা খিচুড়ির সাথে একদম শেষে অ্যাড করে দেব, কারণ এখন যদি থাকে মাছটা ভেঙে চুরে যাবে। তারপর ওই কষানো মশলার ভিতরেই ধুয়ে রাখা চাল, ডাল ও আলুর মিশ্রণটা দিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া শেষ হলে এখানে পরিমাণ মতন পানি দিয়ে নেব। পানি দেওয়া শেষ হলে ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন আমি এইটা ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত বলক আসে। এরপর আমি চলে আসলাম আমার ঘরে জানালাটা মোছার জন্য। কিছুদিন ধরেই ভাবতেছি যে জানলা মুছবো, কিন্তু হয়ে উঠতেছিল না, কারণ আসলে আমাদের কাজে সাহায্য করার যে আন্টিটা কিছুদিন হয়েছে গ্রামে গেছে আর ওই কাজগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে যাইতো, যার কারণে এই জানলাটা মোছা হইতেছিল না। আর আজকে সকাল থেকেই তাড়াহুড়া করে কাজ করে জানলাটা মোছা শুরু করলাম। যাই হোক, অবশেষে করা হলো। তবে তারপর বিছানাগুলো ঝেড়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম মোছার জন্য। আর এইভাবে আমি এক এক করে সবগুলো ঘরই মুছে নিছি। ঘরগুলো মোছার পর চলে গেলাম পাকের ঘরে। এখানে গিয়ে দেখি আমার খিচুড়িতে বলক এসে পড়ছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এইখানে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্ত করে দেব না, একটু মাঝখান দিয়ে ভেঙে দেব যাতে ঝালটা সম্পূর্ণ ঢোকে খিচুড়ির ভিতরে। এই মুহূর্তে আমি চুলার টেম্পারেচারটা একটু কমিয়ে নিলাম, না হলে চালগুলো সিদ্ধ হবে না। এই তো তারপর আমি চলে আসলাম ঘরে, এখানে ললিতার সাথে দেখা করার জন্য। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে ওর কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে নিয়ে কিনা আমার 4-5 দিন হাসপাতালে দৌড়াইতে হয়েছে। এখনো ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নাই। এরকম ভাবে যদি আমি ওর সামনে আগে আঙুল নাড়াতাম তাহলে ও আমার আঙুল নিয়ে খেলা করতো। আর হাসপাতালে 4 দিন না 40 দিন দৌড়াইলেও আমার কোনো সমস্যা হবে না, শুধু আমি চাই ও সুস্থ হয়ে যায়। আসলেই একটা অদ্ভুত মায়ার প্রাণী। ওকে নিয়ে আসছি বেশি দিন হয় নাই, কিন্তু এর মধ্যেই ঘরের প্রত্যেকটা মানুষ ওকে অনেক ভালোবেসে ফেলছে। আর বিড়ালের সাথে খেলা করতে করতে এখানে এসে দেখি আম্মু অলরেডি মাছ দিয়া ফেলাইছে খিচুড়ির ভিতরে। তার নাকি একদমই মনে ছিল না আমাকে ডাকার জন্য। যাক, কোনো ব্যাপার না, খিচুড়ির পানিটা যখন অল্প শুকিয়ে যাবে তখনই আপনারা এই মাছটা দিয়ে একটু নেড়ে নিবেন। তারপর এটা দমে রাখার জন্য ঢাকনা দিয়ে চলে গেলাম আমি ললিতার খাবার বের করতে। এই তো ফ্রিজ খুলে এখন আমি মুরগির কলিজাগুলো বের করে নিলাম। এটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, আপনারা সবাই আমার ললিতার জন্য দোয়া করবেন, ও যেন চালু চালু সুস্থ হয়ে যায়। তারপর আমি চলে আসলাম খিচুড়ির কাছে। এসে দেখি আমার পানি প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এইটা একটু উল্টিয়ে নেব। আর উল্টানোর সময় অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে ভিতরের মাছগুলো যেন ভেঙে না যায়। এখানে তো আমি খুবই সাবধানে নাড়তেছিলাম যাতে মাছগুলো একদমই না ভাঙে। পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে আর 5 মিনিটের জন্য দমে রেখে দেব যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো এখন আমার খিচুড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই খিচুড়িটা কত স্বাদ হইছে আপনারা ট্রাই না করা পর্যন্ত বুঝবেন না। এখানে আমি একটু আলু ভর্তাও বানিয়ে নিছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।